আজকে হবে সোয়াবিনের পকোড়া। তো ফার্স্টে সোয়াবিনটা গরম জলে ফুটিয়ে ঠান্ডা করে জল নিগড়ে রাখা হয়েছে এবং এতে মশলা হিসেবে দিতে হবে দই। তো দই ওখানে ঢালা হচ্ছে ডাব্বাতে, তারপর এতে দেওয়া হবে টক দই। ঠিক আছে, এটা টক দই। এবার দইটা দেওয়া হচ্ছে, পুরো চা দিয়ে ঘুরে দাও। ব্যাস 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 ব্যাস। আর বলো, আমাদের এখানে কালবৈশাখী ঝড় হচ্ছে। হ্যাঁ, কালকে পশ্চিমবাংলায় হয়েছিল, আজকে এখানে লেগেছে বৈকাল 5টা দিকে। কারেন্ট নেই, লাইট চলে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, সামনে কনস্ট্রাকশানে কাজ হচ্ছে বলে কিছু বোঝা যাচ্ছে না, বৃষ্টি পড়ছে পুরো। কালবৈশাখী ঝড় হচ্ছে, তো সন্ধ্যাবেলা একটু পকোড়াই খাওয়া যায়। কিসের পকোড়া? তো সোয়াবিনের পকোড়া, চিকেন 65-এর মতন করে করা হবে এবং দইটাকে পুরোই দেওয়া হচ্ছে অনেকটাই। এটা ধরে নিন 200 গ্রামের মতন সোয়াবিন আছে, ঠিক আছে? 200 গ্রামের মতন সোয়াবিন আছে এবং সেই অনুযায়ী টক দই দেওয়া হচ্ছে। ময়দা দেওয়া হচ্ছে, দাও, হ্যাঁ একটু দাও। ব্যাস ব্যাস ব্যাস, এই বাটি, এক বাটির মতন ময়দা দেওয়া হচ্ছে। এবার এতে যাবে, এবার যাচ্ছে, এটা হচ্ছে আদা। দাও, ওইটা দাও। আর একটুখানি আদা দাও। যাও, ওটা দিয়ে দাও। এবার সেম মাপের রসুন দিতে হবে। দিয়ে দাও, আর একটুখানি দাও, বাস, আর নয়। এবার যাবে এবার লঙ্কা গুঁড়ো দাও, দিয়ে দাও। আর একটুখানি দাও, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, এবং নুন দিতে হবে এতে, স্বাদ অনুসারে নুন। লঙ্কাটা হচ্ছে যারা যেরকম ঝাল খায় তারা সেরকম হিসেবে দেবে, বা কাশ্মীরি মির্চ থাকলে কালারের জন্য দিতে পারে, তো আমাদের কাছে কালারের মির্চ নেই। এটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দাও, ওটা পুরোটা। গোলমরিচ গুঁড়ো, একটু বেকিং পাউডার দাও, তার আগে একটু হলুদ দাও। নুন দেওয়া হচ্ছে। আর একটু লাগবে নুন। নুনটা স্বাদ অনুসারে দিতে হবে যেরকম, ব্যাস ঠিক আছে, আর হয়ে যাবে। হলুদ দাও, ব্যাস ব্যাস ব্যাস, আর না। হাফ চামচ হলুদ, এবং ঝালটা হচ্ছে যারা যেরকম ঝাল খায় তারা সেরকম হিসেবে ঝাল দিতে পারে। 1 চামচ দিতে পারে, 2 চামচ দিতে পারে, বা কাশ্মীরি মির্চ থাকলে কাশ্মীরি মির্চও দেওয়া যায়। এবারতে দেওয়া হবে একটু চিনি, অল্প একটু চিনি দেওয়া হবে যাতে টেস্টটা সুন্দর হয়, সেই জন্য। এবার হচ্ছে বেকিং পাউডার দেওয়া হবে, 1 চামচ দাও, 1 চামচ, হ্যাঁ দাও, আর একটুখানি দাও। বাস বাস বাস, বেকিং পাউডার হয়ে গেছে। এবার এতে আপনার গরম মশলা দেওয়া যেতে পারে, বা চিকেন তন্দুরির মশলা থাকলে ওটাও দেওয়া যাবে। ওটা একটা ফ্লেভারের ব্যাপার আছে, ফ্লেভার আসে খুব সুন্দর। তো চিকেন তন্দুরি মশলাটা ইউজ করব, চিকেন তন্দুরি মশলা, এটা গরম মশলা দেওয়া হচ্ছে 1 চামচে। হ্যাঁ ব্যাস ব্যাস, 1 চামচে গরম মশলা। এবার চিকেন তন্দুরি মশলাটা ইউজ করবো আমরা। এটাও 1 চামচের মতন দেবো, ব্যাস 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 ব্যাস, 1 চামচ ব্যাস, আর দিতে হবে না। একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, বাস বাস বাস, আর দাও নি, আর দাও নি, আর দাও নি, হয়ে যাবে। এবার এটা মিক্সিং করো। এটা আমাদের আবি মিক্সিং করছে। কারেন্ট নেই বলে ওর একটু ডিস্টার্ব হচ্ছে, গরম হচ্ছে প্রচুর, বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা হচ্ছে। এটা ভালো করে মিক্সিং করতে হবে।
এটা খোলে পড়ে যাচ্ছে নিচে। আমি কি করবো আমি সেটা এটাকে ভালো করে মিক্সিং করে নিতে হবে এবং এতে একটু লেবুর রস দিতে হবে। আমরা লেবুর রসটা লাস্টেই দেবো। লেবুটাকে কেটে নিয়ে প্রথমে দানাগুলো একটু ফেলে দিয়ে লেবুর রসটা এবার এতে দিয়ে দেওয়া হচ্ছে, যাতে একটু টক টক ভাবটা আসে আরও ভালো করে স্মাইলি। বাস আর দিতে হবে না, একটাই লেবু যথেষ্ট আদে না। এবার এটাকে একটুখানি চামচে করে মিক্স করে দিচ্ছি ভালো করে। চামচে করে ভালো করে লেবুর রসটা মিক্স করে দেওয়া হচ্ছে। পুরো মিক্স হয়ে গেছে সমস্ত কিছু। এবার কড়াই তেলটা বসানো হবে। কড়াই তেল বসে এটাকে ভাজতে হবে।